কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ রাজার, কয় বউ মা কথা কেন কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে, আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লিতাম পারি তো পাত্র তো আর কেউ ক্ষেত্রে থাকতো না, সব আমরা তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউডা সাংঘাতিক বুদ্ধিমতী বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিস। জাকির কি তার কোন লাগবে হেন ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। তিন বউয়ে তিন ডাঞ্জা দিয়া ধরে রাখছে আর সুডু বউয়ে রাজার হাত ধরে পিছিয়ে দেখে ঘেরে দিছে। রাজমশাইকে বেহতার না তুমি অত ধরে খেলেছি করতে বেহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেওয়া কয় আসল না দৌড়া লাইছি। কয় কিতা কয় এই যে দলির মালিক কেড়া, কয় আমি। টেহার মালিক কেড়া, কয় আমি। কয় সোনা দানার মালিক কেড়া, কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না। কথা কি কইলে তা ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে বাইট প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাবইয়া যাইকা এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাইত গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাইত গিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়া ফইলাই দিছে কি তারা দেখে যাও দিছে না। তে তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে। তে মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি। অহন তো কইতেও পারে না নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না, অহন তো কইতেও পারে না আবার কুদুর দিয়া নেই কথা কন যায়। অহন তো নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লাইছে যে অহন তো কইতেও পারে না। রুন পাইছে বুঝলাম। আসেন সামনে আসেন, এই হুজুরের জায়গাতে সামনে আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নাই, সময় নষ্ট করেন না। আমিন কর। মাশাআল্লাহ আমাদের বড়ভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই, দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাল্লাহ। মার হাবা কর না কেন, দুলাভাই কইলে সুবিধা আছে। আপনি যখন একজনকে দুলাভাই ডেকে লেবেন তার কোনি দিয়া লইয়া পড়তেন পারতেন। হ্যাঁ মমুর সিং এই কেমন বলছে তো ফলা পানি দুলাভাইয়ের রেফে পানি হালাই কি চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলা পানি আমার কইনেছে কই কিতা কইয়া কইনেছে কই দুলাভাই কইয়া, তো সালারা দুলাভাইয়ের কইনেছে আমি কিতা করাম কইয়া আবার আটতে পাইতেছে বিচার কাইতে বিচার জাগাত কাইতে এবার হাবা কর না কেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম, হ্যাঁ রাবিয়া, তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকার লাগে কথা মনোরা হনের লেগিয়া। রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘরে কাম কইরা মাইত্রাই যখন হয়েছে সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কচ্ছা মার হাবা কর। তখন এই রাবিয়া বসরি মাইদ্রাই তুই কিতা কইতে আল্লাহর লগে শুনেন। আমি এটা ফইডা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায় আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবিয়া কয় কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না।
আল্লাহ গিয়ে আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথার ওজন কি তা কথা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দৃঢ় মানুষের বিরত মানে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে এটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব। এখন তো হগলে ঘুমায়, আমি ঘোড়া দিয়া চাইছি, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাবি না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না, এখন শুধু আমি আর তুমি। সুবহানাল্লাহ কইরা, এখন শুধু তুমি আর আমি, বাধা দেউন না নাই, ডাক দেউন না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা, তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা, আমার তো আর জায়গায় নাই, দিলে তুমি দেওয়ার লাগবো, আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই? আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে, তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না, আমার আল্লাহর দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি, এবারে হুন্না লাইছে, ও হাসান বসরি তোমার তো বালাকান দুনিয়া একজন আছে, এবিনের নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেখি, গেছে রাবেয়ার বাইত, গিয়া সেটা ডাক দিছে রাবেয়া, রাবেয়া, রাবেয়া গো। দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইলেন না, নামাজ পড়তে আছে।
বিড়ি রাইতেও নামাজ পড়ে দিনও নামাজ পড়ে অবশ্যই বিড়ি জান্নাতে বাঁচত জাহান্নামতে বাঁচত চায় জান্নাতও যাইতো চায় এবিড়ি নামাজ শেষ হইল কইও কথা শুনতো নামাজ শেষ হইছে পরে দাসিয়াইয়া কয় নামাজ শেষ হইছে গীতা কইবেন কইতেন কইছে কয় মনে করছে বুঝি না এবিড়ি জান্নাতের প্রেমও পড়ছে এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবেয়া চিল্লান দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লাইছিল কথা থাকি থাকলো বেরিয়ে বুঝা কইছে নি জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি এবার হাসান বসরি জিগা রাবেয়া গো ও রাবেয়া তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না জাহান্নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই কয় মনে কর আল্লাহ জাহান্নাম দিল তো কিতা করবা কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যাম আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ হ্যাঁ কইলাম তুমি আমার লগে থাহন লাগবো আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে সুবহানাল্লাহ কওলা আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই এই জান্নাত দিয়ে আমি কি করাম এই জান্নাত তো আমার দরকার নাই কি ওজনের কথা অনেক উপরের কথা সুবহানাল্লাহ কইতেন না অনেক দামি কথা এটার নাম হইল মুমিন মুসলমান দাদা আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নি আল্লাহ যদি আমার হইয়া যাই গিয়া এবারে জামন্দের তাও গিয়া মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিতা করবো আল্লাহ আল্লাহ টাল্লাই বুঝবো আমি চিন্তা করে লাভ কিতা ঠিক নেই কথা তো আরেকটা মনে পড়ছে এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ রাজার কয় বউ মা কথা কেন কয় বউ সাইড বউয়ের ঘোষণা দিছে আই সাইড বউয়ের দিকে আসো আমি কোন সময় মরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই সাইড বউ আইয়া খেয়ে রইছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সব এই রুমের ভিতরে রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইলে তেমন পারি তো পাত্র তো আর কেউ খেতে থাকতো না সব দিয়ে আমরা তো এই কথা মনে করে এবিডি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে ওই টেহা পয়সা যেটা রাখছে তো এক বেডিয়ে ধরছে দলিল আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা আরেক বেরিয়ে ধরছে সোনা দানা সব ধরে সারছে পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিস জাকির কি তার কোন লাগবে হেন ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন তিন বউয়ের তিন ডাঞ্জা দিয়ে ধরে রাখছে আর ছোট বউ রাজার হাতে ধরে পিছিয়ে দেখে খেলে দিছে রাজমশাকে বেহতারে না তুমি হাত ধরে খেলেছি করতে বেহতার হয়েছে বেহতার হয়েছে একটা কিছু ধরবে নাকি দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে ডাক দেখো আসলটা দৌড়া লাইছি কয় কিতা কয় এই যে দলির মালিক কেড়া কয় আমি টেহার মালিক কেড়া কয় আমি কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি আলগা আলগা একটা ধইরা লাভ না আলগা আলগা একটা ধইরা লাভ নাই সে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি মার হাবা কর না কেন তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল কি এর টেহা কি এর পয়সা কি এর সোনা দানা রাজার সবেদ আমার ঠিক কিনা কও আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত কি এর টেহা কি এর পয়সা কি এর কি দোহান কি এর ডাক্তারি কি এর আলমারি সবেদ আমার সবার আল্লাহ না কেন ঠিক নিও এখন আমরা কি আলগা আলগা চাই আমরা আল্লাহরে চাই আল্লাহ আচ্ছা এই মূল কথা তাই পড়ছি সব দেওয়াল হয়ে যাবে ওখানে দেখবে আসল কথা মার হাবা কর না কেন আল্লাহ নবী কয় কেড়ায় কয় আরে কথা কয় না কেড়ায় কয় আবার এই নবীত্ব হইনা আবু হুরায়রা কয়
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন, অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দিয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা? করে 6টা জিনিসের গ্যারান্টি দিবা। কয়টা? আজ 6টা জিনিস কিন্তু জান্নাতের দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসা গাজীর বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ। না উঠতেন না, কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়াল। সুবহানাল্লাহ কয় না রে? অন্তে উঠে খেরে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে বাসের সিটের থেকে রুইছে গিয়া কেলা, তে সিটের ভিতরে যে বইছে সেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর ভরে ভরে সিফা খেয়ালা হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকা গিয়া বড় করে খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরিলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতেছে খেতে আসছে। আমরা তো এখন তো উডনের কথা না। নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম নাকি রে? কয় যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কয় যেহেনো দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লাইও। সুবহানাল্লাহ কইতাম না? কয় এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে তো মজা পাইছে না? তে যদি একবার মজা পাইতো হেতার মতো কথা কি কইলে তা ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে, বাইক প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইকা, এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হৌর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হৌর বাই দিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়া ফইলাই দিছে কি তারা দেখে যাও দিছে না। তে যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে? তে মনে করছে যাও আসলে সিন্নি, নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি। অহন তো কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না, অহন তো কইতেও পারে না, আবার কুদুর দিয়া নেই কথা কন যায়। অহন তো নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লাইছে যে, অহন তো কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়েন, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরিরে জাকির কই এমনি এমনি কই না তো। এতানটি বাড়ি যখন পয়লা জিরুন শুরু করছে, এতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খেয়ে মনে হচ্ছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির রাহানো এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে, ওহনে না তুমি হইছি মার হাবা কন্যা কেন কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেখানে মাহফিল হইতো ফলাফাইন টলাফাইন লইয়া গিয়া সাইকেল বাইকেল ফানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কন্যা কেন? সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উঠতো না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগের উঠছে তারা।
তারা থাকতে তে উঠে কেমনি দাফনা দুফনা হালকা করে হলে মেম্বর তো বইয়া রাখছি বিচারের লেগে যাতার লোক হতাইলে বাজে উঠতে লইব আর সকলবা লাগা কেলেঙ্কারি হয়েছে তো কেন থাকে একটা লুকরে উঠতে দিবা না ফেসাব টেসাব এটাও এখন বন্ধ বুঝল আমিন বলো জুড়ে আরো জুড়ে কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আপ করাইয়া খাইলেও মিঠা ঠিক নিও চিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আপ করে না তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিলাইয়া তারপরে চামিচ দিয়ে আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিঠা লাগে রে তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা কন্যাই খাওয়াইলেও মিঠা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও ফুকার তারে বাইন্দা শোনাইলেও ফুকার ঠিক আছে সবাই বলো মার হাবা ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না